হ্যালো, আসসালামু আলাইকুম। আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং আপনার পরিবারও ভালো আছে। আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। আমি সেতু আপনাদের সাথে আছি। আজ আমি অনেক অসুস্থ। হঠাৎ করে অনেক জ্বর আসছে। বুঝতেছি না কেন এরকম হলো। আর সকালে ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করেছিলাম, সাথে ডিম ভাজি। আর ডিম ভাজি করেছিলাম। আর তাহসিনের বাবা অফিসে যাবে, তাই ওকে আমি আবার নাস্তাটা দিয়েছিলাম। তো ও এখনই খাবারটা খেয়ে নিচ্ছিল। তো খাবার খেয়ে ও অফিসে যাবে রেডি হয়ে। আর আমার বাবুটা এখানে ঘুমাচ্ছিল। তো ওর শোয়ার স্টাইল দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। ও কোথায় কিভাবে যে শুয়ে থাকে। ওরে আমি আপনার বিছানা করে দিই এক জায়গায়, ও ঘুম থেকে উঠে তখন ও আর ওইখানে থাকে না, ও স্থান পরিবর্তন করে অন্য জায়গায় চলে যায়। তো আমি নাকি ছোটোবেলায় এরকম ছিলাম, আমাকে আম্মু যখন এক জায়গায় শোয়াতো তখন পরে আর আমি ওইখানে থাকতাম না, গড়াইতে গড়াইতে অন্য জায়গায় যায় থাকতাম। তো আপনারা কারা কারা এরকম অভ্যাস আছে, কাদের অভ্যাস ছিল ছোটোবেলায় আর কাদের এখনও এই অভ্যাসটা আছে, আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে তাসিনের বাবা রেডি হচ্ছিল। আর আমার শাশুড়ি ফোন করেছিল কিছুদিন আগে। আমাদের একটি পুকুর, মানে জমি কেটে পুকুর বানাইছে আর কি। তো এটা হচ্ছে এই বর্ষণ, মানে বৃষ্টির কারণে অনেক বৃষ্টি হচ্ছে আপনার নাটোরে। তো এই বৃষ্টির কারণে আপনার যে বলে না যে ঢল নামা নাকি, ওইটা হয়েছে আর কি। তো আপনার পুরো পুকুর ভরে গেছে। এখন পানিটা শুকাইতে হবে, শুকিয়ে তারপর আবার মাটি কাটতে হবে, মাটি কেটে পুকুরটা খনন করতে হবে। তো এটাই বলতেছিল। তো আমি আমার শাশুড়িকে বললাম যে এখন না হয় থাক, পরে আবার যখন মানে ওটা শুকিয়ে যাবে নিচে থেকেই, তখন আবার খনন করলে হবে। কারণ এখন তো মানে সব সময় বৃষ্টি হচ্ছে একবারে। এখন তো ওটা শুকানো যাবে না, কারণ এখন শুকাইতে গেলেও তো আবার বৃষ্টি হয়ে পুকুরটি আবার ভরে যাবে। তো এটা বললাম, তো আমার শাশুড়ি বললো যে ঠিক আছে। আর আমার শ্বশুর শাশুড়ি আসবে আমাদের বাসায়। তো ওনারা কবে আসবে এরকম বলতেছিল। তো আমি বললাম যে মা, হচ্ছে এখন ওনারা আসবে না, কারণ মা বলতেছিল কি যে আম আছে গাছে, আমাদের অনেকগুলো আমের গাছ আছে, আপনাদেরকে আমি এর আগে ভিডিওতে দেখাইছিলাম। তো এই আমের গাছগুলোতে এখনও 5টা আমের গাছে অনেকগুলো আম ধরে আছে। তো এগুলা যদি রেখে আসে তো মানুষেরা সব নিয়ে নেবে, এজন্য এখন আসবে না, আম ফুরিয়ে গেলে তারপরে আসবে। আর আমাদের গরুর খামার আছে, আমার শ্বশুর শাশুড়ি দুজনেই আসলে গরুর খামার দেখার মতো কেউ থাকে না, দেখাশোনা করার মতো কেউ থাকে না। তো আমার নিজের মামা শ্বশুর আর মামি শাশুড়ি, ওদেরকে রাখা হয়। যখন আমার শ্বশুর শাশুড়ি কয়েকদিনের জন্য ঢাকায় আসে তখন ওদেরকে রেখে আসে দেখাশোনা করার জন্য। আর এখানে তাহসিনের বাবা অফিসে চলে গেল, আর এখানে ও যাচ্ছিল, তো চলে গেল। আমিও চলে আসলাম, এসে দেখি বৃষ্টি পড়তেছে। তো ও মনে হয় গ্যারেজেই নামতে পারে নাই, আর এই মুহূর্তে বৃষ্টি চলে আসছে। তো কোনো ব্যাপার না, রেইনকোট নিয়ে নামছে, তো ও ওভাবে চলে যাবে। আর বাসায় মানে আবার যে বাসায় আসবে এরকমটা না, ও রেইনকোট নিয়ে গিয়েছে, ওইটা পরে ও চলে যাবে অফিসে। আর এখানে আমি যা বলতেছিলাম আর কি আপনাদের, তো আমার শ্বশুর শাশুড়ি যখন আসে তখন আমার মামা শ্বশুর আর মামা শাশুড়িকে নিয়ে ওখানে আমাদের খামারটা দেখাশোনা করার জন্য রেখে আসে। তো এর আগে রেখে আসছিল। তো আমার মানে তারা অনেকগুলো টাকাই মেরে দিচ্ছে। তো এই যে এরকম আর কি, মানে মানুষকে রেখে এসে বিশ্বাস নাই, ঠিক আছে। বাড়িতে মনে করেন মানুষকে রেখে আসবে, আর মানে গরুর দুধও এরকম সমস্যা হয়। যখন আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে থাকে তখন অনেক দুধ হয়, আমার শ্বশুর শাশুড়ি যখন এখানে চলে আসে ঢাকায় বেড়াইতে তখন নাকি দুধ হয় না, এরকমও শোনা যায়। আবার মনে করেন যে আম গাছে গাছে আম রেখে আসবে, অনেক আরও অনেক ফল
আছে, এগুলা রেখে আসলে সেগুলা ফল তো অটোমেটিকলি গায়েব হয়ে যায়। তাই এখন মানুষের উপর ভরসা করে আসা ওটাও তো একটা টাফ, তাই না? এটা তো মুশকিল হয়ে গেছে না, মানুষের উপরে সব কিছু ছেড়ে দিয়ে চলে আসা। তো আমার শ্বশুর শাশুড়ি এই জন্য বলতেছিল যে তোমরা তো এইমাত্র গেলে ঈদ করে, তো আমরা একটু দেরি করে যাই। তো ওদেরকেই আবার রেখে আসতে হবে, কারণ ওরা ছাড়া তো দেখাশোনা করার মতো মানুষ নেই। আমার ছোট ননদ যে দেখাশোনা করবে, ওরও আপনার হচ্ছে গরুর খামার আছে, অনেক গরু, ওদের বাড়িতে আরও বেশি গরু, 120টা গরু। তো এত গরু ওদের এমনিতেই 5-6টা লোক রাখা হয়েছে, তাও ওরাও সারাদিন গরুর মতোই খামারে মানে কাজ করে আর কি। তো ওরা গরুর সাথে থাকতে থাকতে ওরাও গরুর মতোই হয়ে গেছে। তো ওরাও যে আমাদের খামারে গিয়ে আমাদের গরু দেখাশোনা করবে এরকমটা ওদের কোনো স্পেসই নাই, দেখবে কি করে? তো ওদের কাজ করতে করতে মনে করেন সকাল থেকে রাত হয়ে যায়, ওরা খাওয়ার টাইম পায় না। আর ওরা আমাদের খামারে গরু কীভাবে দেখবে? তো আমার শাশুড়ির অনেক ইচ্ছা আসবে, অনেক লাফালাফি করতেছে, কিন্তু আমার শ্বশুর খালি একটা কারণে আসতে পারে না, সেটা হচ্ছে আমাদের খামারের গরু। আর আমগুলো, গাছে আম আছে, কাঁঠাল আছে, তারপর আপনার এখন জামরুল ধরছে আর কি, ডালিম ধরছে, তারপরে কদবেল ধরছে। এগুলা ফল রেখে কি আসা যায় বলেন? একটা দুইটা ফল না, অনেক অনেক ফলের গাছ আমাদের বাড়িতে। তো এগুলা ফল রেখে আসাটাও অনেক মুশকিল। তো এই জন্য আমার শ্বশুর আসবে না, আমার শ্বশুরের মত নেই। আর আমাদের জমিতে আবার ওই যে বর্ষালে যে ধান, আমন ধান বলে, ওই ধানটা বুনে দিয়েছে। তো এগুলা আবার দেখাশোনা করতেছে আমার শ্বশুর, এই জন্য আসবে না। আর এখানে আমি জামা কাপড় মেলে দিচ্ছিলাম যে মানে আজকে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, তারপর কি করব বলেন? গতকালে তাহসিনের বাবা অফিস থেকে এসে এগুলা সব জামা কাপড় খুলে রেখেছে, তাহলে এগুলা না ধুয়ে ধুয়ে দিলে কি হয়? এই জন্য আমি ভাবলাম যে বৃষ্টি হচ্ছে হোক, আমি এগুলা ধুয়ে দিই, যখন মন চায় শুকাবে, না শুকালে না শুকাবে। কিছু করার নেই, কারণ এই যে ঘামযুক্ত জামা কাপড় রুমে রাখতেও অনেক খারাপ লাগে, এই জন্য আমি ধুয়ে দিলাম যে একটু এখান থেকে একটু পানি ঝরে গেলে তারপরে রুমে নিয়ে মেলে দেবো ফ্যানের নিচে, তাহলে শুকিয়ে যাবে। এই জন্য আমি আর কি এভাবে মেলে দিলাম। আর আমার বাবু ডাকতেছিল, ও আবার আচার খাবে, আমের আচার, তাই আমি ওকে বলতেছিলাম ঠিক আছে বাবা আমি আসতেছি, এসে তোমাকে আমি আচার দেবো আর কি। তো আমার একটা আপু কমেন্ট করেছেন যে আমাদের বাসা ভাড়া কত? আসলে আপু, ঢাকা শহরে থাকি চাকরির সূত্রে, আর ঢাকা শহরের ধানমন্ডিতে থাকি যেহেতু, সেহেতু বুঝতেই পারতেছেন বাসা ভাড়াটা কেমন। আর আমাদের সিলিন্ডারে গ্যাস, সাপ্লাই গ্যাসও নয়, এই জন্য আমাদের বাসা ভাড়াটা ভালোই দিতে হয়। আমি আর এটা মেনশন করলাম না, আপনি বুঝে নিন। আর আপনি কমেন্ট করছেন, আমি তো অনেক খুশি হয়েছি। আর আরেকটা আপু কমেন্ট করেছেন যে আপনি আমার ভিডিওটা দেখতে আপনার অনেক ভালো লেগেছে। তো থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে আমাকে কমেন্ট করেছেন এই জন্য আমি অনেক খুশি হয়েছি। তো আপুরা আপনারা আমাকে কমেন্ট করবেন মাঝে মধ্যে। আমি অনেক খুশি হয়েছি আপনাদের কমেন্ট দেখে। আর একটা ভাইয়া কমেন্ট করেছেন যে আমার ভিডিও আপনার ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো এই যে আমি রান্না করতে পারি নাই, আর এখানে তাহসিনের বাবা চলে আসছে অফিস থেকে। অফিস থেকে সাহেব এসে হাজির, আমার রান্না এখনও কমপ্লিট হয় নাই। আর এখন দেখেন একটা আইসক্রিম নিয়ে আসছে হাতে করে, আর আমার ছেলেটাই আইসক্রিম পেয়ে অনেক খুশি, সে এখনই খাবে আইসক্রিমটা। তো ওর বাবা বলতেছিল আমাকে খুলে দিতে আইসক্রিমটা। আর এই যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি গরুর মাংস নয়, আজকে আমি খাসির মাংস রান্না করতেছি, 1.5 কেজি খাসির মাংস রান্না করতেছি। আর একটি আলু দিয়েছিলাম, আলুটা আমার বাবুর জন্য দিতে হয়, আমি এর আগেও বলেছি, কারণ ও আলু অনেক পছন্দ করে, এই জন্য আমি একটি আলু দিই শুধু আমার বাবুর জন্য। আর যেসব ভাইয়া আপুরা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াটা করি। আর আমার জন্য দোয়া করবেন প্লিজ। আসসালামু আলাইকুম।